এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপের সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর আজকের ওয়েদারটা দেখো, মানে জাস্ট ভাবাই যায় না এরকম একটা ওয়েদার, এত দাবদাহে, মানে গরমের দিনে তো ভালো লাগছে না ওয়েদারটা। কিন্তু যদি বৃষ্টি হতো ভালো হতো, মানে চোখের শান্তি মনের শান্তি দুটোই। এত ভালো লাগছে ওয়েদারটা, এত গরমে মানুষ একটু শান্তি পাবে। তো ভিডিওগুলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। আর তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। আর এই গরমে ভালো থাকার কথা না, তবুও ভালো থাকতে হবে। আমরা ভালো থাকলে পরিবারের সবাইকে ভালো রাখতে পারবো। তো নতুন একটা দিনে আরও একটা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে ভিডিওটা স্টার্ট করছি একটু মানে ইয়ে থেকে, যে রান্নাটা দেখো হয়ে গেছে সকালবেলায়, আর ভাতটা উপর দিয়ে উনুনটা নিভিয়ে নিচ্ছি। আর তারপর আবার যখন করবো তখন তো ভাত উলানোর পরেই উনুনটা নিভিয়ে নিতে হয়, কেননা মানে মানে একটু রাখতে নেই আর কি। আর যা গরম পড়েছে, মানে কি বলবো তোমাদেরকে, কালকে রাতে তো একটু ঘুমাতে পারিনি, মানে অতিরিক্ত গরম, এত ভ্যাপসা গরম। তো তারপরেই চলে এসেছি এই ঘরে, আর পরে গেছিলাম একটুখানি ফ্রেশ হতে, তো তারপরে আবার চেঞ্জ করে নিয়েছি একটু। আর এদিকে বিছানাটা তুলতেও চলে এসেছি, সোনা এতক্ষণ ঘুমাচ্ছিলো, আর যেহেতু রাতে এত গরম মানে ঘুমাতে পারে না, এর জন্যই মানে ওকে ডাকা হয়নি আর কি। তো এইদিকে দেখো সকাল সকাল কেমন সূর্য মামার দেখা যাচ্ছে। আর দেখো একদম জানলা খুলেছে, আর সঙ্গে সঙ্গে দেখো রোদ ফোদ সব চলে এসেছে। আর এদিকে বিছানাটাও গুছিয়ে নেব। আর এই একটা কাজ যেটা নিত্যদিন আমাদের করতেই হয়। আর এই সকাল থেকেই যা গরম, তো সারাটা দিন কীভাবে যাবে সেটাই ভাবনার বিষয়। আর মানে এত গরম হলেও তো আমাদেরকে ধরো ঠিক মতনভাবে সব কিছু মেনটেন করেই চলতে হয়। আর আমরা ভালো থাকলে আমাদের পরিবারের লোকও সবাই ভালো থাকবে। আর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছি কী বলতে চাইছি। সত্যি কথা বলতে দেখো, আমরা যদি কাউকে আমাদের মনের কথাটা প্রকাশ করি না, তাহলে মানে যাকেই বলবো সে কিন্তু একটা পেয়ে যায়, যে মানে কিছু বলার একটা সুযোগ পেয়ে যায়। এর জন্য কাউকে কোনো দিন মানে নিজের মনের কথা বলতে, মনের কথা হচ্ছে আমাদের কমজোরি, এই কমজোরিটা যে জেনে যাবে না, সে তোমাকে কিন্তু আঘাত করতে সাহস পাবে। তো হাসির খোরাক হওয়ার চেয়ে আমার মনে হয় কাউকে নিজের কমজোরির কথা বলতে নেই। আর বললে পারে সে কিন্তু অবশ্যই তোমাকে দেখবা একদিন না একদিন ঠিক ছোবল মারবে। তো নিজের কষ্ট নিজের মনে রাখাটাই ভালো, সে যে যতই ভালো হোক না কেন। কিছু কিছু কথা এমন আছে যেটা নিজের স্বামীকেও কিন্তু বলা যায় না, যতই সে হোক না কেন। আসলাম, তো রান্নাঘরে এসে পরে বাকি রান্নাগুলো করছি। আর এদিকে করবো ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করবো, পাঁচফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে। তো ঝিঙেগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তারপর আলুটাকে হালকা করে কষিয়ে নেবো, দিয়ে তারপরে দুটো একসাথে মিশিয়ে দেবো। আর এই গরমে কী করবো সেটাই ভাবছি, একটুও তো ভালো লাগছে না কোনো কিছুই। আর এদিকে পাঁচফোড়নটা দিয়ে দিলাম, এই যে পাঁচফোড়ন আর লঙ্কাগুলো দিয়ে দেবো। আর লঙ্কাগুলো যা ফাটছে না বন্ধুরা, মানে ছিটকে পুরো আমার মুখে ঢুকে চলে আসছে, ভয়ে ভয়ে আমি একটু দূরেই চলে যাই।
আর এই গরমে ভালো লাগছে না কোনো কিছুই। আর আমি মানে কী বলবো, আমি মানে এই গরমে শুধু চাটনিটা দিয়েই ভাত খাচ্ছি। আর মানে মাছ মাংস কোনো কিছুই ভালো লাগছে না খেতে। আমার দাদাভাইয়ের কাছে বকা খাচ্ছি যে মানে কী খাবো এরকম বলছি বলে বকছে। মানে ভাবছে হয়তো আমি এমনিই করছি, যে আমার যে ভালো লাগছে না সেটাও বুঝছে না। আর এই যে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে দিয়ে, তো এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলোতে মানে মাছের ডিম ছিল যেহেতু, এগুলো না খুব পরিমাণ ফাটছে। তো আমি মাছগুলো কোনো রকম করে তাড়াতাড়ি করে মানে তেলের উপর ছেড়ে দিয়ে আমি অনেকটা দূরে সরে গেছি আর কি। আর এদিকে উঠোনে না বাইরে ধানও চলে এসছে, যেহেতু ধান কাটা বাঁধা সব হয়ে গেছে আর সব মানে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। তো তোমাদের কালকে দেখাবো, দেখবা ধান ঝাড়া হচ্ছে কীভাবে। আর গ্রামে যারা শহরে থাকো তারা অবশ্যই অনেকে দেখো নি যে কীভাবে মানে ধান ঝাড়া হয় এরকম। অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো, অবশ্যই দেখতে থাকো। আর নতুন কোনো ভিডিওটা যদি নতুন কোনো বন্ধুর কাছে যায় অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। রান্নাবান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর এদিকে রোদে বেরোনো যাচ্ছে না, এত পরিমাণ রোদ, বুঝতেই পারছো যে মানে রান্নাঘর থেকে বড় ঘর যেতে গিয়েই মানে হিমশিম খেয়ে যাচ্ছে এরকম রোদ। আর সারাদিন মুখ চিপে চিপে মানে মুখ ঢাকা দিয়ে গামছা দিয়ে বেরোচ্ছি, আর মুখ ডলে ডলে না র্যাশ বেরিয়ে যাচ্ছে। এমনি তোমাদেরকে বলছি আমার খুব সমস্যা হয়েছে, অ্যালার্জি মানে কমছে না। আর ডাক্তার দেখিয়ে এসেছি, কিন্তু মানে কী বলবো, মধ্যবিত্ত ঘরের আমাদের ভাবেই বোঝো, ডাক্তার দেখাতে গেলে যে এক্সট্রা টাকা লাগে সেটা কিন্তু আমাদের মানে হয়ে উঠছে না, মেডিসিন কিনতেও পারছি না ঠিকঠাকভাবে। তো এটা তোমরা ভেবো না যে মানে সিম্প্যাথি দেখানোর কোনো সেটা কিন্তু না। মানে যারা এরকম পরিস্থিতিতে থাকো তারা অবশ্যই বুঝতে পারে যে কী পরিস্থিতি হতে পারে। আর গাছের যেমন ফুল পড়ে আর পাতা পড়ে একদম মানে নোংরা ভর্তি হয়ে যাচ্ছে, কী যে বাড়িতে ধান চলে এসছে দেখো কত। আর এদিকে মেঘও করেছে, মানে ভয় ভয় লাগছে যে কী হবে, ধানগুলো ঠাকুর ঠাকুর করে ছেড়ে নেওয়াই ভালো, ঝড় জল উঠতেই পারে কোনো না কোনো সময়। প্রতিদিনের মতন আজকেও চান করতে 5টা বেজে গেছে, মানে ইচ্ছা করেই করি, রুটি ফুটি করে নিয়ে একবারে করি। এত গরমে আবার রুটি করতে গেলে ঘেমে যাব। তো এই যে স্নান টান হয়ে গেছে, তো এবার একটুখানি মানে বাড়ির পাশে আছে মানে সোনাইয়ের বয়সে একসাথেই হয়েছিল, ওরা একদিনের ছোটো বড়ো। তো সেই জায়গাটায় গিয়ে এবার একটুখানি বসে একটু কথা বলবো, সারাদিন মুখ বুজে থাকতে ভালোও লাগে না, তো একটুখানি যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।